বা ফুল কেন নিলাম, ফুলটা হলো জান্নাতের ফসল, আর সরিষা হলো খুব ক্ষুদ্র দানা। এটাকে যেমন অবহেলা করে মানুষ, রাজনীতিবিদরা বা বড় লোকেরা গরিবকে খুব ক্ষুদ্র মনে করে, মানুষ মনে করে না, মানে গ্রাহ্য করে না, মানসিকভাবে মর্যাদা দেয় না। এজন্য আমাদের সরিষা কোথাও যদি একটা দানা পড়ে বা গাছ হয়, সেখানে সবুজ রঙের গাছ হয়, হলুদ রঙের ফুল হয়, সেখানে কত ভ্রমর আসে। যেমন ভোট আসলে গেলে অনেক রাজনৈতিক দলেরা আসিয়া ভোঁ ভোঁ করে ভোট দাও ভোট দাও, তখন আমরা কিন্তু সুগন্ধিত হয়ে যাই সকল রাজনৈতিক দলের কাছে। তারপরে যখন সরিষা যখন ফসল হয়ে যায়, তখন কিন্তু পিল হয়ে যায়। পিল হলে তার উপরে কিন্তু মাছিও দাঁড়াতে পারবে না, হাতিও দাঁড়াতে পারবে না। তা বাংলাদেশ সর্বস্তর শ্রমিক জোটের আমাদের অঙ্গীকার হলো যে সকল শ্রমিককে আমাদের একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশ সর্বস্তর শ্রমিক জোটকে শক্তিশালী করার জন্য আমি আহ্বান করছি। বাংলাদেশ সর্বস্তর শ্রমিক জোট জিন্দাবাদ। তার কারণ কিছুদিন আগে জানেন আপনারা মজুরি বৃদ্ধি হয়েছিল। মজুরি বৃদ্ধি হওয়ার পর এই সরকার বলেছিল শ্রমিকদেরকে টিসিবি কার্ড দিবে। আমরা টিসিবি কার্ড চাই না, কারণ টিসিবি কার্ডের কোনো ভরসা নাই। আমরা চাই হলো রেশন কার্ড। রেশন কার্ড ইউনিয়ন পরিষদ ভিত্তিক না, গ্রাম ভিত্তিক না, অথবা উপজেলা ভিত্তিক না, কারখানা ভিত্তিক রেশন কার্ড দিতে হবে। কারণ যেই শ্রমিকরা যেই কারখানাতে কাজ করে ওই কারখানাতে রেশন থাকবে, ওই শ্রমিকের নামে বরাদ্দ। তার কারণ আপনারা জানেন এই শ্রমিকরা দেশটা চালাইতেছে বর্তমানে, কিন্তু এই শ্রমিকরা রেশন পায় না। রেশন পায় পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, অন্যান্য জায়গায় রেশন পায়, কিন্তু এই শ্রমিকরা রেশন পায় না। আর আমরা প্রতি 5 বছর পর পর এই মজুরির জন্য আন্দোলন করি। তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের কিন্তু একটা কাঠামো তৈরি করে দিছে। নির্বাচন যেরকম 5 বছর, মজুরি বৃদ্ধি করার হলো 5 বছর। এই 5 বছরের ভিতরে ধরেন আমি গত বছর আলু খাইছি 20 টাকা কেজি, এখন খাইতেছি 60 টাকা কেজি, 50 টাকা কেজি। তাহলে 5 বছর পরে এই আলুর দাম হবে 100 টাকা, না হবে না যে এটার কোনো সন্দেহ নাই। কিন্তু মজুরি কিন্তু এই 12,500 টাকাই থাকবে। এটা হলো আমাদের মূলত দাবি। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। আপনার নামটা কি, আপনার পরিচয়টা কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক। ওকে ভাইয়া, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।